হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজেই ঘরে বসে বিকাশ থেকে আপনাদের স্কুল এবং কলেজের ফি পরিশোধ করবেন। তো এটি নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এডুকেশন ফি একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে আবার এই এডুকেশন ফি অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা স্কুল অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি স্কুলের ফি জমা দেন তাহলে এখান থেকে স্কুল অপশন সিলেক্ট করবেন। তারপর আপনারা কলেজ অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি কলেজের ফি জমা দেন তাহলে এখান থেকে কলেজ অপশনে সিলেক্ট করবেন। তারপর আপনারা ইউনিভার্সিটি অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি ইউনিভার্সিটির ফি জমা দেন তাহলে এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তারপর এখানে ট্রেনিং অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি ট্রেনিং এর ফি জমা দেন তাহলে এখান থেকে ট্রেনিং অপশন সিলেক্ট করবেন। তো আমি ইউনিভার্সিটির ফি জমা দিব, তো আমি এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে সকল ইউনিভার্সিটির নাম চলে আসবে। তো আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন বা আপনি যে ইউনিভার্সিটির ফি জমা দিতে চান, আপনি এখান থেকে সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো আপনি যদি এখান থেকে আপনার ইউনিভার্সিটি খুঁজে না পান তাহলে আপনি উপরে প্রতিষ্ঠানের নাম খুঁজুন, ওই অপশনে গিয়ে আপনার ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবেন, তারপর সার্চ দিবেন, তাহলে আপনার ইউনিভার্সিটি চলে আসবে। তো আমি উত্তরা ইউনিভার্সিটির ফি জমা দিব, তো আমি এখান থেকে উত্তরা ইউনিভার্সিটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো স্টুডেন্ট আইডি নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে স্টুডেন্ট আইডি নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবার নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দিন। তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা সঠিকভাবে আপনাদের ফোন নাম্বারটা তুলে নেবেন। তো এখানে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বার এবং ফোন নাম্বার সঠিকভাবে তোলা হয়ে গেলে আবার নিচে দেখতে পারবেন এরো একটি অপশন রয়েছে। তো আপনারা আবার এরো অপশনে ক্লিক করবেন। তো এরো অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই কয় টাকা ফি জমা দিতে চান সেই টাকার পরিমাণটা এখানে তুলে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 15 টাকা জমা দিব, তো আমি এখানে 15 টাকা তুলে নিব। তো এখানে আপনারা টাকাটা তুলে নেবেন এবং আপনাদের অবশ্যই মাথা থাকতে হবে যেই টাকাটা আপনারা এখানে ফি জমা দেবেন সেই টাকার পরিমাণ অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে, তা না হলে আপনি ফি জমা দিতে পারবেন না। তো এখানে টাকার পরিমাণ তুলে নেওয়ার পর আবার এর অপশনে ক্লিক করবেন। তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আবার আপনাদের ইনফরমেশন দেখে নেবেন। তো ইনফরমেশন দেখে নেওয়ার পর আবার নিচে যে আর অপশন রয়েছে আবার এর অপশনে ক্লিক করবেন। তো এর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা তুলে নেবেন, তারপর এর অপশনে ক্লিক করবেন। তো এর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন ফি জমা দিতে ট্যাপ করে ধরে রাখুন। তো এই অপশনে যদি আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনাদের এডুকেশন ফি বা কলেজ ফি জমা দেওয়া হয়ে যাবে। তো বন্ধু, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে ঘরে বসে বিকাশ থেকে এডুকেশন ফি, কলেজ ফি বা স্কুল ফি জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।